আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শায়ানস কিচেন। আজকে আমি রান্না করব বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট। আমি কোনো রকমের বাহিরের কোনো মশলা ইউজ করব না, ঘরে যেগুলো থাকবে ওগুলো দিয়ে আমি ট্রাই করব। আর বিশ্বাস করেন, এইটা খেতে জাস্ট অনেক মজা। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি একটি দেশি মুরগি। মুরগিটিতে জাস্ট লবণ দিয়ে আমি ভেজে নেব, অন্য কিছু দেব না, শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব। ভাজার আগে সেই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব। এর ফলে বেরেস্তার যে অ্যারোমা থাকবে সেটা মুরগির মধ্যে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এই বেরেস্তার তেলেই আমি চিকেনটাকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন দর্শক, বেরেস্তাটা রেডি। এবার আমি বেরেস্তাগুলোকে ভালো করে তুলে নিব। এই বেরেস্তার তেলের মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি এখানেই দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দর্শক, চিকেনটাকে বেশি ভাজা যাবে না, একটু ভেজে নিব যেন একটু কালারটা আসে। আপনারা এখন দেখতে পারবেন আমি কীরকম করে ভেজে নিই। আমি এটাকে প্রায় 4-5 মিনিটের মতো হালকা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন দর্শক, যখন আপনাদের মুরগিটা ঠিক এরকম হয়ে যাবে, সাদার মধ্যে একটু লালচে ভাব, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে, বেশি ভাজা যাবে না এটাকে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার আসলে আমি এর মধ্যে একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ বাদাম বাটা নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। অবশ্যই ট্রাই করবে গরম মশলাটাকে দেওয়ার জন্য, কোনোভাবে স্কিপ করা যাবে না। আর 2-3টা এলাচ, তেজপাতা আর লং দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই চিকেনগুলোকে এর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে চিকেনটা রান্না করছি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি বাইরের কোনো মশলা অ্যাড করব না। এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনাটাকে এখন তুলে নিব। ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে হালকা পানি উঠেছে। এটাকে একটু ভালো করে নেড়ে একদম লো হিটে রাখতে হবে। এই পর্যায়ে আমি, যেহেতু আমার কাছে টক দই নেই, আমি বাহিরের কিছু দিয়ে বানাবো না, তো ঘরেই আমরা টক দই বানিয়ে নিব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। দেখতেই পাচ্ছেন দর্শক, এরপর এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে রেস্টে রাখতে হবে প্রায় 3 মিনিটের মতো। তো চলুন 3 মিনিট পর আসা যাক। 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা একটু ছানা ছানা হয়ে গিয়েছে। আমাদের টক দইটা একেবারেই রেডি। এখন এই টক দইটা আমরা মাংসের উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকম লাল কালারটা না চান, সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন না। দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলাকে একটু ঢেকে দেব। অবশ্যই জালটাকে লো হিটে রাখার ট্রাই করবেন, তা না হলে পুড়ে যেতে পারে। এখন আমি এটাকে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন রোস্ট একেবারেই রেডি। এই পর্যায়ে এখানে অ্যাড করতে হবে 1 চা চামচ চিনি অ্যাড করার ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই এই পর্যায়ে চিনিটা ট্রাই করবেন, এতে করে রোস্টের আসল টেস্টটা অনেক বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন রোস্টটা রেডি। রানের এদিক দিয়ে মাংসটা যখন এরকম হয়ে যাবে আলগা, তখনই বুঝতে হবে যে চিকেনটা রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই বেরেস্তা। আমি এখানে প্রায় 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম শুরুতেই। এবার এই বেরেস্তাটাকে ঢেকে দিতে হবে, অবশ্যই চুলার গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রাখবেন প্রায় 10 মিনিটের মতো। এর মধ্যে ঢাকনাটা একেবারেই খোলা যাবে না। ঠিক 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন রোস্টটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে অনেক সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে বেরেস্তাটা দেওয়ার ফলে।
দর্শক, আপনারা যদি এটা ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা খেতে অনেক বেশি মজাদার। ভিডিওটি ভালো লেগে থাকলে দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।